পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। অনেকগুলো বছর কেটে গেছে, এখন আমরা একসাথে আছি এবং একে অপরের সাপোর্টে আছি। আস্তে আস্তে দেখা গেল রোড শোতে আস্তে আস্তে দুজনের আলাদা কি কথা হলো? ভালো পাই, জিততেই হবে, জিততেই হবে। একসঙ্গে কি সংসদে যাওয়ার ইচ্ছা? এখন যাক, সে তো সাংসদ আছে, যেভাবে মানুষের ঢল নেমেছে রাস্তায় পান্ডুয়াতে, আমরা বলবেন আমরা তো কংগ্রেসকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, আমাদের আস্থা আছে, আমাদের বিশ্বাস আছে। কি যাবি কে যাবি? হ্যাঁ হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে কি এই পান্ডুয়াতে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সব জায়গায় আছে, কম বেশি আমাদের বিশ্বাস যে সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু এমন কিছু নয় যেটা নিয়ে আমরা ম্যানেজ করতে পারবো না, বাবা তাতে আমাদের নির্বাচনে কিছু কিন্তু দিদি এই এই গোষ্ঠীদ্বন্দ্ব কাটাতেই অভিষেক ব্যানার্জিকে ছুটে আসতে হয়েছিল সিঙ্গুরে। বট গাছটা তো একটু ছাওয়া দিতেই হবে না, কারণ আমাদের বট গাছ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তারা
দলের নেতা, তারা দলের নেত্রী, তাদের ছত্রছায়ায় আমরা রয়েছি। মা বাবার গাইডেন্স ছাড়া কখনো সন্তানরা এগোতে পারে না জীবনে। তারা আমাদের গাইডেন্স, তারা আমাদের চলের পথে পথ চলার সময় তারা আমাদের গাইড যেরকমভাবে করবে আমরা সেরকমভাবে করবো। সেটা আমাদের প্রিন্সিপাল এসেছিল, গাইড করতে এসেছিল। আমি নতুন মানুষ, রাজনীতিতে এসেছি, দলের পাশে যদি আমাদের বড় বড় মানুষরা না থাকে তাহলে আমি দলের নেতা করবো। সেই হিসেবে তো গাইড করতেই আমাদের। আজকে দেব আপনার পাশে আসলো, এবার কি দেবের পাশে গিয়ে দাঁড়াবেন আপনি প্রচারে? দেখা যাক, তাকে সবই দল ঠিক করে, দল যা বলবে তাই। দিদি, দেব আপনার থেকে রাজনৈতিক দিক থেকে অভিজ্ঞ বেশি, সেক্ষেত্রে কিছু টিপস দিল? সে বললো যে তোমাকে জয়ী হতে হবে, যা তোমার ঢল দেখছি, যা মাথা এবং অনেকগুলো বছর কেটে গেছে, এখন আমরা একসাথে আছি এবং একে অপরের সাথে আস্তে আস্তে দেখা গেল রোড শোতে আস্তে একটা দুজনের আলাদা কি কথা হলো? কিরম লাগছে, কিরম হচ্ছে, লোকজন কিরম হচ্ছে, কিরম ভালো করে জিততেই একসঙ্গে কি সংসদে যাওয়ার ইচ্ছা? অনেক মানুষের ঢল নেমেছে রাস্তায়, পান্ডুয়াতে। গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে উঠে গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে কি সেটা কি সব জায়গায় আছে, কম বেশি আমাদের বিশ্বাস যে সব কিন্তু এমন কিছু নয় যে যেটা নিয়ে আমরা ম্যানেজ করতে পারবো না, বা তাতে আমাদের নির্বাচন এই গোষ্ঠীদ্বন্দ্ব কাটাতেই অভিষেক ব্যানার্জিকে ছুটে আসতে হয়েছিল সিঙ্গুরে। ছাওয়া দিতেই হবে না, তারা তো আমাদের বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তারা দেব কি বললো? দলের নেতা, দলের নেত্রী, তাদের ছত্রছায়ায় আমরা রয়েছি। মা বাবার গাইডেন্স ছাড়া কখনো সন্তানরা এগোতে পারে না জীবনে। গাইডেন্স, তারা আমাদের চলের পথে পথ চলার সময় তারা আমাদের গাইড যেরকমভাবে করবো সেরকম করবো। আমার অধিকার আছে দেখা, আমি দলের পাশে যদি দিদি, দেব আপনার থেকে রাজনৈতিক দিক থেকে অভিজ্ঞ বেশি, সেক্ষেত্রে কিছু টিপস দিল? সে বললো যে কোনটা লোগোটা তোমার ঢল দেখছি, যা মাথা ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আমি ধরছি আমার লোগোটা। কোনো ভোকাল টনিক, অন্য কোনো ভোকাল টনিক? দেবের তো টনিক সিনেমা আছে, সেখান থেকে কোনো টনিক দিয়েছে? অলওয়েজ আমার বেলভিশন ছিল, এত বছর একসাথে সবসময় আমার বেলভিশন ছিল, আজকেও আছে। এত মানুষ রাস্তায়, সেটা কি দেবকে দেখার জন্য নাকি রচনার মিছিলে? দেবের জন্য তো দেবের একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং আছে, দুজনেই মিলিত ফ্যান ফলোয়িং নিয়ে সবাই এসছে। মহিলারা রয়েছে, মহিলারা আছেন যারা দেবকে ভীষণ ভালোবাসেন, কিছু মহিলারা আছেন কিছু মানুষ আছে যারা খুবই ভালোবাসেন, সব মিলিয়ে এখন বিশাল জেগে। দিদি, গরমে ঠিক রাখতে দেব কি কোনো টনিক দিল? না, কিছু ডাবের চোখ খাও, দিদি, যে সোশ্যাল মিডিয়া জুড়ে মানে আপনি রয়েছেন, সেই নিয়ে দেব কি কিছু বলছে? না কিছু বলে তুমি চারিদিকে ভাই কোথেকে এসছো? দেবের ভক্ত? দেবের ছোটবেলা থেকে সাড়ে 10টা বেজে আমি 3টা ঢুকলাম। কি নাম তোমার? শ্রীকান্ত দেবনা। অনেকেই তো দেব ভক্ত, কি বলবে? অনেকেই তো দেব ভক্ত, তুমি কেন হঠাৎ? আমি বলবো, আমি জীবনে যতবার আমি জীবন সবচেয়ে বেশি
ভালোবাসি দেবকে জীবনে আমি যে মা বাবার সাথে রাজি আছি। কটা সিনেমা দেখেছো দেবে? আমি দেবের 14 সিনেমা দেখছি। আচ্ছা, আর মানে কোথেকে মানে কোথায় বাড়ি তোমার? দেবের জন্য মা বাবাকেও ছেড়ে দেবে? আমি বাবার সাথে রাজি আছি আমি। অনেক ভালোবাসি আমি।